আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শেখ হাসিনার মার্শাল ল জারি করানোর পরিকল্পনা ছিল, জানতেন জিএম কাদের। আজ যারা বিপ্লব করতে চান তাদেরকে মানুষের কাছে যেতে হবে, মির্জা ফখরুল। যুগপথ আন্দোলনে যাচ্ছে না নিম্নকক্ষে, পিআর চাই না নাহিদ ইসলাম। আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়া তেজগাঁও কলেজের শিক্ষক কারাগারে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভির। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার। প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ। মাঝ আকাশে টার্বুলেন্স, গুরুতর আহত বিমানের কেবিন ক্রু মিথিলা। 24 ঘন্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার 1849। বাংলাদেশে পা রেখেই ভালোবাসা জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের, ক্রিকেট মাঠকে রাজনৈতিক মঞ্চ বানাবেন না। ক্ষমতাচ্যুতির পর প্রথম বিবৃতিতে তীব্র ভাষায় ভারতের সমালোচনা করলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী। এবং আফগানিস্তানের পুনরায় বাগরাম বিমান ঘাঁটি চান ট্রাম্প, আফগানিস্তানের নাকচ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে রেখেছিলেন তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্য প্রমাণিত। শেখ হাসিনা পালানোর পর 5 আগস্ট 2024 বিকালে ঢাকা ক্যান্টনমেন্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধানকে মার্শাল ল জারির প্রস্তাব করেছিলেন। অর্থাৎ শেখ হাসিনার এই পূর্ব পরিকল্পনার বিষয়টি তিনিও জানতেন এবং তাদের সহযোগী হিসেবে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের বৈঠকে মার্শাল ল জারি করানোর চেষ্টা করেন। 2024 সালের 3 আগস্ট সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না। সেনা সদরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের প্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল ল জারি করবে না। এরপর শেখ হাসিনা নতুন পরিকল্পনা হিসেবে 4 আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করানোর চেষ্টা চালান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরো মজবুত করতে হবে, একেবারে মানুষের কাছে চলে যেতে হবে, তাহলেই সেটা সম্ভব হবে। শুক্রবার বাংলা একাডেমির সাহিত্য বিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দিন ওমরের জীবন বাসনে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আজ যারা রাজনীতি করছে তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছে খুবই ছোট, কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আজকে যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পেরেছেন তা আমার জানা নেই। বদরুদ্দিন সাহেব একটা কথা বলতেন, সংগঠন সংগঠন সংগঠন। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজ যে হতাশা এসেছে তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় বলে আমার মনে হয় না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা যুগপথ আন্দোলনে যাচ্ছি না, কারণ নিম্নকক্ষে পিআর চায় না এনসিপি। শুক্রবার দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে কোনো জোট গড়ারও ইচ্ছে নেই আমাদের। স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে জাতীয় নাগরিক পার্টি। ডাকসু ও জাকসুতে এনসিপি সমর্থিত প্যানেলের নির্বাচনী ফলাফলকে দুঃখজনক আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা যে প্যানেলগুলোকে সমর্থন দিয়েছিলাম তারা আশানুরূপ ফল করতে পারেনি। এ কারণে আমরা নিজেরাই ভাবছি, এই 1 বছরে কি হলো, কেন আমরা পারলাম না, আমাদের ব্যর্থতা কোথায় ছিল। এ নিয়েই আমাদের মধ্যে আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন করতে হবে। সাংগঠনিকভাবে আমরা যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল তা অর্জন করতে পারিনি। কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেয়া ও হাত বোমা ফাটানোর অভিযোগে দায়েরকৃত মামলায় তেজগাঁও কলেজের শিক্ষক এস এম আশরাফুল আলম
আজগরকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ হোসেন এ তথ্য দিয়েছেন। আওয়ামী লীগ নেতা আজগরের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারি। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মাধ্যমে ঢাকা শহরে ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং মিছিল আয়োজনের অর্থ যোগানদাতা বলেও তদন্ত জানা গেছে। তার কাছ থেকে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অধ্যাপক আজগর তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান। তিনি গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আসন্ন শারদীয় দুর্গাপূজায় দলটির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, পূজা মণ্ডপে শান্তি বজায় রাখতে যে কোনো নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং প্রশাসনকে সতর্ক থাকতে হবে। পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকতে হবে। সুযোগ সন্ধানী ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছুক ব্যক্তিরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের এলজিইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ শহরের পশ্চিম দাসরা এলাকার বাসিন্দা সোহা মৃত শামসুল ইসলামের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম আমানুল্লাহ জানান, মানিকগঞ্জ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা মাশায়েখরা। শুক্রবার 19 সেপ্টেম্বর জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামী আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, দরকার ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং নষ্ট হয়। কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা হবে প্রকৃত মানুষ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থী। এর পরিবর্তে কোরআন হাদিসের আলোকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করবে বলে তারা মনে করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুরুতর আহত হয়েছেন এক কেবিন ক্রু। শুক্রবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী BG0128 ফ্লাইটে এই ঘটনা ঘটে। সূত্রমতে মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের কারণে শাবামা আজমি মিথিলা নামের ওই কেবিন ক্রু বিমানের ভেতরে ছিটকে পড়েন। বিমানটি প্রায় 15,000 ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় মিথিলা তার রুটিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় 6 সেকেন্ড স্থায়ী হয়। সিট বেল্ট সতর্কীকরণ সংকেত তখনও চালু হয়নি। প্রচন্ড ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে হাত ভেঙে যায়। আহত অবস্থায় তিনি অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন। 24 ঘন্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে 1849 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত 1225 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত আরও 624 জনকে আটক করা হয়েছে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। ঢাকায় পা রেখে তিনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমি তোমাকে ভালোবাসি। তার এই বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ধরে নিচ্ছেন এই ভালোবাসার বার্তাটি বাংলাদেশ এবং তার ভক্তদের উদ্দেশ্যেই। বাংলাদেশে হানিয়া আমিরের নাটক ও সিনেমা আগেই জনপ্রিয়তা পেয়েছে। এবার তার সরাসরি উপস্থিতি যেন ভক্তদের জন্য বাড়তি এক আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে কিছু ভক্ত উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।
এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচে রোববার পাকিস্তান ভারত মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যেন আবারও ক্রিকেট মাঠকে রাজনৈতিক সংঘর্ষের মঞ্চে পরিণত না করে। পিসিবি সূত্র জানিয়েছে, আমরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে উদ্গ্রীব নই, তবে এ বিষয়ে পূর্বে স্পষ্ট নির্দেশ থাকা উচিত। টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের সতর্ক করেছে, মাঠের বাইরের বিষয় থেকে দূরে থাকুন, শুধুমাত্র খেলার উপর মনোযোগ দিন এবং ভারতকে হারান। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বলেছেন, আমরা সুপার 4-এর প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, আমরা ভারতকেও হারাতে চাই। জেএনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম বিবৃতিতে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তীব্র ভাষায় ভারতের সমালোচনা করেছেন। সেই সঙ্গে তিনি নেপালের সার্বভৌমত্বের প্রতি হুমকির সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার নেপালের সংবিধান দিবসে ফেসবুকে প্রকাশ করা বিবৃতিতে অলি দেশটির সংবিধান প্রতিষ্ঠার ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি সংবিধানকে নেপালি জনগণের নিজেদের জন্য লেখা একটি ভবিষ্যতের রেখা বলে অভিহিত করেন। বিবৃতিতে নেপালি ভাষায় অলি লিখেছেন, অবরোধ এবং দেশের সার্বভৌমত্বের উপর উদ্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে সংবিধান জারি করা হয়েছিল। তিনি 2015 সালের অবরোধের কথা উল্লেখ করেন, যে অবরোধে ভারতের হাত ছিল বলেন তিনি। তালেবান সরকারের কাছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প জানান, তার প্রশাসন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত চায়। চীনকে মোকাবিলায় কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের জন্য এই ঘাঁটিটি বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় তা পুনরায় ফেরত পাওয়ার চেষ্টা করছিলেন ট্রাম্প। তবে তালেবান সরকার তার আহ্বান আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।